জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। শীতের সকালে সবাইকে স্বাগত জানাই এই নিতাই দরবারে। দেখো সবাই কেমন শীতকালে কম্বল চাপা দিয়ে গুটিসুটি হয়ে শুয়ে আছে। গোপালরা সকলে শুয়ে আছে, শুধুমাত্র আমি এই সবে নিতাই চাঁদকে তুললাম, নিতাই চাঁদের গায়ের কম্বলটা সরিয়েছি। আর এদিকে সবাইকে কি কি পড়াবো এগুলো কিন্তু সব রেডি করে রেখেছি। এখানে গিরিধারী আছে, গিরিধারী শুয়ে আছে, গৌরগোপাল শুয়ে আছে, সব কম্বল চাপা দিয়ে শুয়ে আছে। এবার সবাইকে তুলবো, মুখ ধোয়াবো, স্নান করাবো, আর তার ফাঁকে ফাঁকে তোমাদের কিছু কথা, কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানে দেখো মাকে এইভাবে কম্বল দিয়ে রাখি, আর বাবাদেরও তাই। এখানে সব রেডি করে নিয়েছি। এখন কিন্তু আমি গরম জল খাওয়াচ্ছি সবাইকে। তুলে নিই, এবার তুলে নিয়ে এই যে দেখো তুলে মুখ ধুইয়ে জল খাইয়ে বসিয়েছি। আচ্ছা, একজন আমাকে প্রশ্ন করেছিলেন যে এখন যে সোয়েটার পরাচ্ছি, সোয়েটার কি এমনি পরাই নাকি জামার ওপরে পরাই? আসলে এটা কিন্তু মানে কোনো ফিক্সড নিয়ম নেই। কেন বলছি, ধরো যেদিন দেখছি যে আবহাওয়াটা একটু বেশি ঠান্ডা, সেদিন কিন্তু আমি সোয়েটার পরাই হচ্ছে জামার ওপরে। আর দেখো কি অবস্থা, শীতকাল বলে যেমন নিজেদের ঘরে জায়গা নেই, তেমনি ঠাকুর ঘরে জায়গা নেই। সব কম্বলগুলো এখানে ভাঁজ করে রেখেছি। আর এইখানে রেখেছি চিত্রপটেদের সব এই যে উলের যে চাদরগুলো আছে সেগুলো। তো যাই হোক, যেটা বলছিলাম, তো এইখানে দেখো আজকে যেমন অনেকটাই ঠান্ডা নবদ্বীপে, তাই জন্য আমি সোয়েটার পরিয়েছি, কিন্তু নিচে যে গরম জামা আছে সেই গরম জামার ওপরে সোয়েটার পরিয়েছি। আবার যেদিন দেখি যে না একটু একটু ঠান্ডা হয়তো একটু কম আছে, সেদিন কিন্তু শুধু সোয়েটার পরাই। আর আজকে দেখো সবাইকে টুপিও পরিয়ে দিয়েছি। আসলে আমার মনে হয় সেবা ব্যাপারটা কিন্তু ঠিক শেখানো যায় না এটা, এবং এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। মানে এর কোনো কোনো ফিক্সড নিয়ম যে না এই সময়টা এটাই করতে হবে তা নয়। সারাক্ষণ যদি তুমি চিন্তা করো সেব্যর কিসে সুখ হবে, তাহলে দেখবে তুমি নিজেই বুঝতে পারবে যে সেবাটা কীরকম হওয়া উচিত। লক্ষ্য করেছো কিনা জানি না, ওখানে কিন্তু গোপালদের বিছানাতে, সবার বিছানাতে কম্বল পেতে দেওয়া হয়েছে, কারণ তাহলে রাত্রে শুতে আরাম হবে। এখানে দেখো যুগলকেও স্নান করিয়ে উলের পোশাক তো পরানো হয়েইছে, চাদরও গায়ে দিয়ে দেওয়া হয়েছে। সখীদেরকেও সব গরম পোশাক পরানো হয়েছে, সোয়েটার পরানো হয়েছে, তারপর চাদর টুপি সব পরানো হয়েছে। দাদাকেও দেখো এখানে কিন্তু তাই করেছি। আচ্ছা, অনেকে জিজ্ঞাসা করেন যে যুগলের সামনে যে 3টে পাত্র থাকে সেটাতে কি? এর আগেও বলেছিলাম, একটা হচ্ছে পান, একটা হচ্ছে পিকদানি, আর একটা হচ্ছে জল। এখানে নিতাই চাঁদকেও একটু দর্শন করতে এসেছি। আচ্ছা, এখন কিন্তু জল একদম সকালের মঙ্গল আরতি থেকে শুরু করে রাত্রে শয়ন পর্যন্ত যা জল খাওয়ার জন্য এবং মুখ ধোয়ানোর জন্য ব্যবহার করা হচ্ছে, সবই কিন্তু আমরা গরম জল ব্যবহার করছি। এই সময় তো স্নান করানোর জন্য গরম জল ব্যবহার করি, এবং স্নানের জলে কিন্তু আমি কর্পূর দিচ্ছি না, কারণ কর্পূর তো ঠান্ডা, তো সেই জন্য আমি কর্পূরটা এখন দিচ্ছি না, আর চন্দনের গুঁড়ো ব্যবহার করছি। এখানে দেখো প্রভুদের সকলকে বেশ ভালো করে ঢেকে দেওয়া হয়েছে, চাদরে ঢেকে দেওয়া হয়েছে, কম্বলে ঢেকে দেওয়া হয়েছে। আর এখানে দেখো কুঞ্জে ছোট কাকা আমার শ্রীগুরুদেব সোয়েটার পরে বসে আছেন, এবং লালাকে মানে রাধে প্রভুকেও, আমাদের পরম গুরুদেব, ও তাকেও কিন্তু সোয়েটার পরানো হয়েছে। দেখো সকলে কুঞ্জে মোটামুটি যারা আছেন সমস্ত সবাই সোয়েটার পরেছেন, এবং সবাই কিন্তু গরম পোশাক পরেছেন, এবং প্রত্যেক বছরের মতো সবাইকে দেখো গরম চাদর দিয়ে ঢেকেও দেওয়া হয়েছে। এইভাবেই কিন্তু মোটামুটি চলতে থাকে। এই যেমন এখন শীতকালে আমরা কিন্তু যুগলকে সাধারণত ফল ভোগটা দিই না। বাড়লে যে গরমের দিনে যেমন ফলটা দেওয়া হয় বেশি, কিন্তু শীতকালে দেই না, কারণ শীতকালে তো ফল খেলে ঠান্ডা লাগবে। তাই শীতকালে চেষ্টা করা হয় যে রান্না করা কিছু যদি খেতে দেওয়া যায় সেটা। তো এইভাবে কিন্তু একটুখানি সেবার দিকে খেয়াল রেখে সেবা করতে হবে। সব সময় ভাবতে হবে যে কিসে তার সুখ হবে, কি করলে আরাম হবে। এইভাবে চিন্তা করতে থাকলে দেখবে অটোমেটিক নিজের মন থেকেই কিন্তু বুঝতে পারবে যে কিসে তার সুখ হচ্ছে। এখানে দেখো মালাকেও সোয়েটার পরিয়ে নেওয়া হয়েছে, জপের মালাকেও সোয়েটার পরিয়ে দিয়েছি।
যাই হোক, চলো সকলে মিলে সেবায়